আসসালামু আলাইকুম দর্শক। ইরানে এবং ইসরায়েলে যেই পাল্টাপাল্টি হামলা চলছিল সেটি রাতের বেলা। কিন্তু এখন রাতের থেকে দিনের বেলাতেও সেই হামলা বিস্তৃত হয়েছে। সেটি দর্শক একেবারেই পরিষ্কার। সর্বশেষ যে খবর সেখানে বলা হচ্ছে ইরানে এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল। আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানাচ্ছে যে তারা এখনো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয় প্রায় ১.৫ ঘন্টা আগে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, গত ২৪ ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর ১৫০টির বেশি হামলা চালানো হয়। যে ডেফরিন আরও জানায়, তেহরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট ছিল ইসরায়েলের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়। আইডিএফ মুখপাত্র বলেন, আমরা এখনো ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছি। অন্যদিকে ইরানের পাশে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে, খুব শক্ত আহ্বান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান। তিনি আরো বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল। মুসলিম দেশগুলো এখন যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর দর্শক প্রকাশ হয়েছে, ইসরায়েলের ৩টি যুদ্ধ বিমান ভূপাতিত এবং ২ পাইলটকে আটকের দাবি ইরানের। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট ৩টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি ২ জন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতির বরাতে দাবি করা হয়, সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান। এছাড়া গতকাল ২টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। ৩ যুদ্ধ বিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, অন্য ২ জন ইরানের হেফাজতে রয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর বিবিসি বলছে, ইসরায়েলের উপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি এবং জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে বিবিসি কথা জানায়। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন। আগে থেকে তারা বিলয় হয়েছিল ফ্রান্স এবং লন্ডন, যার কারণে এখন দূরত্ব তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কৌশলের সঙ্গে, ফলে তারা দূরত্ব বজায় রেখেছে। দর্শক, তার মানে হচ্ছে এখন দিনে রাতে সার্বক্ষণিকভাবে পাল্টা হামলা চলতে থাকবে। মোট কথা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ক্রমেই বাড়ছে। আজকে রাতের বেলায় আবারও হামলা হতে পারে এবং ইসরায়েলে এই নিয়ে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি হয়েছে যে জোরালো আক্রমণ করতে পারে ইরান ইসরায়েলের উদ্দেশ্যে। দর্শক, নিশ্চয়ই সেসব সংবাদ এবং আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।